হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো এখন আছি রাস্তায়, মানে বাড়ি যাচ্ছি। এখন 11টার মতো বাজে। আর মেসি তো এখন মেসির কাছে তখন তো চলো বাড়ি যাওয়া যাক দেখি। তো আজকে যেহেতু রবিবার, আজকে আছে বাইরে যাওয়ার 3টে, ওই জন্যই তাড়াতাড়ি বাড়ি যাওয়া। চলো বাড়ি গিয়ে এখন রান্নাবান্না করবো। মুখে দেখছি আবার কেকটা বেরিয়েছে। ওয়েদারটা মানে রোদ্দুর নেই, কিন্তু মানে প্রচুর গরম আর কি। তো এদিকে বাড়ি চলে এসেছি, 5 মিনিট বসেও নিলাম। আর বেশি বসলে হবে না, রান্নাবান্নাটা করে নিতে হবে। কারণ অন্য দিন হলে আমি যেমন তেমন করে একটু রান্নাবান্না সকালে করে বেরিয়ে যাই। আজকে তো রবিবার, মামার বাবা তো বাড়ি থাকে। ওই জন্য আমাকে কাকু বললো একটু তাহলে তুমি একটু মানে 10:30টায় বারোবার কথা ছিল। তো সেই লোকজন আস্তে আস্তে কাজ গুছিয়ে দিতে দিতে প্রায় 11টায়, প্রায় মানে 11:15টায় বার হয়েছে আর কি। আর আজকে 3টে রেজিস্ট্রি আছে, তার মধ্যে একজন আছে অতসীর বান্ধবী। অতসীর বিয়ে তো মানে তোমাদেরকে আর কি দেখিয়েছিলাম, অঙ্কিতা, আমরা একসাথে ভিডিও করেছিলাম। এবার জানি না, কাজের ক্ষেত্রে গেলে আমি ভিডিও করতে পারি না, মানে একটা খারাপ লাগে যে আমি একটা কাজ করতে গেছি, সেখানে আলাদা করে সুযোগ সময় হলে অবশ্যই করার চেষ্টা করবো সব কিছু। আর আজকে হলো বিয়ের ডেটও আছে, মানে একটা ভালো দিন, 12 তারিখ আজকে। তো যাই হোক, চলো দেরি করবো না, আগে আমার রান্নাবান্নাটা করে নিয়ে তারপর রেডি হবো। মানে মোট কথা আমাকে এখান থেকে 12:15টায় না 1:45 বার হতে হবে। ওর বান্ধবী বাড়ি যাবে এখান থেকে একটুখানি 5 থেকে 10 মিনিট। কাকু আবার ওই দিক দিয়ে আসবে, সেই যে বার হবো। এখন দেখা যাক, একটা না একেবারে আর দুটো কাজ করতে যাব কি কাকু কি করে। মানে অফিসে যা ভিড় দেখলাম, কাকু হয়তো চলে আসবে, সে কাজটা করে হয়তো আবার যাবে, বলতে পারছে না ঠিকই। হিমশিম খাওয়ার মতো জোগাড় আর কি। তো যাই হোক, চলো। উপরে কি করছে কি জানি আরেকজন মাতব্বার। বাহ, চিংড়ি মাছ আর কি মাছ। সকালে বাসনগুলো মেজে এইভাবে এরকম করে রেখে চলে গেছিল। কই আরেকজন কই? বড্ড ক্লান্ত হয়ে গেছিস নাকি? ফোনে হাত দিয়েছিস তুই? আমার দেখে চুরি করে রাখা? হ্যাঁ, তোর একদিনকে তোর বাবার একদিন হবে। ফোন আমি নিয়ে যাবো সঙ্গে করে। তুই ফোন দেখছিলিস তো? আমাদের দেখতে পেলাম ওপর থেকে। ওষুধ খেয়েছিস? ভাত খেয়েছিস? কেন ভাত খাসনি কেন? বিস্কুট না তো ভাত রেখে গেছি তোর জন্য। ওট 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 ওট, ভাত খাবে ওঠ। কেন ভাত বললাম যে বেড়ে দিয়ে যাচ্ছি, ভাত খাবে ও? তোর কি বাবা আসলে বাড়ি কি দুটো জায়গায় কি 4টে পা হয়? হ্যাঁ, ওঠ ভাত খাবে, একটা ডিমে যদি চট। সকালে ওর জন্য ভাত সব কিছু আমি রেডি করে রেখে গেছি, যে খেয়ে ওষুধ খাবে। ও বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছে। আমি দেখি দেশ ভ্রমণ করতে যাব। আর ভাত সেই যেমন ভাত তেমনই আছে। ওর বাবার বলছে ডিমটা ভাজা করে দিত একটুখানি। ওর বাবা আসলে 2 পায়ের জায়গায় 4 পা হয়। সব শর্ট দেখো, 2টো ডাল পুঁই শাক। তোমার এর মধ্যে কি মাছ আছে এর মধ্যে? হ্যাঁ, তো পুঁই শাকটা দিয়েছে হলো কল্পনা কাকিমা। রাখো রাখ, বাবাকে দিচ্ছে, রাখ। তোমার এই কাকিমাদের গাছে হয়েছে, 2টো ডাল দিয়েছে। তার জন্য কুমড়ো এনেছে, তাই চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আর একটা মাছ এনেছে, সেটা ঝাল করি তাড়াতাড়ি করে, ঝটপট করে, যত তাড়াতাড়ি করতে পারি আর কি। ডিম এখানে আছে, আমি করে দিচ্ছি, দাঁড়া। এই যে এখন ভাত নিয়ে বসলো। এই ভাত আমি থালায় রেখে গেছিলাম। এখন বাজে 11:30 আর এখনো ভাত খাচ্ছে। দেখো, তো এদিকে নিয়ে এসছে পোনা মাছ। পোনা মাছ ভাজা হয়ে গেছে। মাছে কিন্তু ঝাল করবো। তো এদিকে
এখন একটা তরকারি হচ্ছে, আমি বাবাকে বললাম নামিয়ে দেবে খুনি। আর আমার একদম হাতে সময় নেই, অলরেডি 12:30 বাজে। এবার এখান থেকে কাকু অলরেডি চলে গেছে। এবার আমার কাকু গাড়িতে চলে যেতে পারতাম, কিন্তু কাকু আগে চলে গেল। আমার এখন সাইকেল নিয়ে যেতে হবে, আর কি করা যাবে। তারপর আবার যদি ওই দিকটা যেতে হয় তাহলে সাইকেল রেখে তাই আবার যেতে হবে, ডবল খাটনি। তো যাই হোক, চলো আর দেরি করবো না, বার হয়ে দেখি। কাকু বেরিয়ে গেছে তো, 12:33 হয়ে গেছে। বারবার ফোন করবে বলি, আমি গেলেই তো কাজটা শুরু হবে। কাকুর কাছে সব জিনিসপত্র, তো চলো। তো এদিকে আমি চলে এসেছি বিয়ে বাড়ি। তো বিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে না, এটা হলো অনুষ্ঠান বাড়ির যে মানে সৌমশ্রী প্যালেস আর কি। এখানে অদিতির বিয়ে হয়েছিল, তো এখানেই দেখছি ওরা ভাড়া নিয়েছে, অঙ্কিতারা। তো ওই যে অঙ্কিতাকে দেখতে পাচ্ছ, কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে, অতসীর বান্ধবী। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, শাড়িটা পরে তো আরও সুন্দর লাগছে। আমার তো বেশ আকাশি কালার পছন্দ, অ্যাকচুয়ালি এটা আকাশি না, একটু ডিপ, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমার কাজ মোটামুটি সব কমপ্লিট করে নিয়ে আমি কাকুকে বললাম আপনি সাইন করুন, আমি একটু দেখি টুকটাক ভিডিও করি। তো এখন যেটা সবার লাস্ট যে কাজটা হয় শপথ বাক্য পড়ার, তো সেটাই আর কি, কাকু সেটা হাতে হাত দিয়ে দিচ্ছে, কিন্তু ওরা কিভাবে দেবে সেটাই বুঝতে পারছে না। তো যাই হোক, চলো। আমার সত্যি অঙ্কিতাকে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, সাজগোজটা খুব পছন্দ হয়েছে। আর এইদিকে যেহেতু ফুলের মালা আছে, তাই এমনি ওরা জিজ্ঞেস করছিল যে মালা পরবো কখন। কাকু বললো যদি থেকে থাকে তাহলে একবার পরে নাও, কারণ আমরা এতদিন কাজ করি, রেজিস্ট হিসেবে যদি মালা বদল করে তো একবারই করে আর কি, তোমার ওই একবারই করবে, আর বাকিটা বিয়ের সময় হয়। তো যাই হোক, এই যে আর ফুলের মালাগুলো দাও কত মোটা মোটা, কি সুন্দর লাগছে। তো যাই হোক, আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা করতে করতে। তো ফাইনালি এখন যেহেতু ক্যামেরাম্যান আছে, ফটোশ্যুট তো হবেই, তো ওই জন্য একটু ফটোশ্যুট করছিল। আর এই যে ফার্স্ট অঙ্কিতা দিল, তো এবার অঙ্কিতাকে পড়ালো। তো যাই হোক, কাকু এটা করিয়ে নিয়ে, আর এইবারে শপথ বাক্যটা আবার ফাইনালি পড়ানো হচ্ছে। তো যাই হোক, চলো। আশ্রমার থানার বাদামতলা নিবাসী তুষারমন্ডল মহাশয়ের মন্ডলকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। স্ত্রী হিসেবে গ্রহণ করলে আমি স্ত্রী এটাও এদিকে একটু খাওয়া দাওয়া করতে হবে আর কি, উপরে চলে এসছি। তো যাই, চলো। হরিনাম সেবা সমিতি মহকুমা শ্রী শ্রী হরিনাম, তারপর আর বুঝতে পারছি দুটো ঢুকিয়ে দেবো গাড়ি। জলের ট্যাঙ্ক কোন এই রাস্তা দিয়ে আর এর দিকে যাবো। যে মন্দিরটা রাস্তা দিয়ে দেখি, সেই মন্দিরটাই ভিতরে, কোন দিক দিয়ে যাবে? এই দিকটা সুন্দর মন্দির, এই তো বেশ রাধাশ্যাম সুন্দর জিউ মন্দির। হ্যাঁ, হেবি সুন্দর তো। ওই তো হাত বাড়াচ্ছে, হাত বাড়াচ্ছে।
হাতের ভেতর দিয়ে হাত দেবেন। হ্যাঁ হাতের ভেতর দিয়ে আগে উনি পড়াবেন, এই ভিডিও আগে উনি পড়াবেন ভিতর দিয়ে। হ্যাঁ 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 তাই না? ঠিক আছে ছেড়ে দিলাম। হ্যাঁ ছেড়ে দিচ্ছ। কাকু যেটা বলছে সেটা বলুন হাতে হাত দিয়ে। আমি চিরঞ্জিত দাস, ইতালি শুভ দাস। এটা দিনের বেলা বিয়ে বাড়ি তো, তা আবার আগে যাবে না? আর আগে কি করবা? তাও ঠিক, কাকু কি করবে? ফোন ধরেছে? তাহলে আপনি ঘুরে আসুন, তাহলে আমি বসি। কাকু যাচ্ছে এখন বিয়ে বাড়ি। এদিকে লাস্ট যে কাজটা, এটা হলো বিয়ে বাড়ি। তো এটা হলো গোদুর লগ্নে বিয়ে হওয়ার কথা, কিন্তু আজকে টাইমগুলো এমনভাবে সেট করা, মানে সব আজকে তাড়াহুড়ো, শুধু এই ডেটটা একটু দেরি করে। তো আগে ছিল তাড়াতাড়ি, বাবার মশা বসেছে, তাড়াতাড়ি সব হয়ে গেছে। আর এটা 5টায় টাইম দিয়েছি, তো আমরা অলরেডি ঢুকে গেছি 3:45-এর মধ্যে, নাহলে কোথায় দাঁড়াবো রাস্তায় আর। এবার এখন কখন বর আসে, তারপরে তাই কাজ কমপ্লিট করে তাই বার হয়ে পড়বো আর কি, বার হবো আর কি। এখন বিয়ে বাড়ির মধ্যে বসে থাকতে কেমন লাগে না, মানে সে যদি সবাই যদি এসে রেডি হয়ে থাকে তাহলে ব্যাপারটা আলাদা। কাকু গিয়ে বসে আছে, কাকু বললো আমি আপনি বসুন, আমি পরে যাচ্ছি, বরটা ঢুকুক তারপরে। বর না ঢুকলে তো কাজ হবে না, বেকার বসে কী করবো ভিতরে, ওই জন্য আর কি। তো এটা হয়ে গেলে হয়ে যায়, কিন্তু ওই যে ওইদিকের কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, টাইমগুলো তাড়াতাড়ি ছিল। আর এই টাইমটা এমনই, এবার ওই 5টায় বলেছে মানে 5:30 ধরে রাখো, এরকম ব্যাপার। এবার যে আমরা বাড়ি গিয়ে যে আবার আসবো সেরকম কোনো পরিস্থিতি নেই, কারণ এটা দূরের দিকে, মানে বাদুরিয়ার দিকে আর কি। তো গানও চলছে, শুনতেই পাচ্ছ। তো যাই হোক, চলো বসে থাকি, আর এখান থেকে জুম করে দেখাই বিয়ে বাড়ির প্যান্ডেলটা দেখা যায় কিনা। দাঁড়াও, গান চলছে, এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল। এখানে বসে কি করবো, ফোন ঘাটতে কিছু কিছু সময় আছে, ফোন ঘাটতে ইচ্ছাই করে না, মানে বিরক্ত বোধ হয়। গান শুনছি ফোনে, মানে এমনি সময় যখন বাড়ি যখন কাজ থাকে তখন মনে হয় একটু ফোন দেখি। আর এখন দেখো বেকার বসে আছে, এখন ফোন দেখতে ইচ্ছা করছে না, ফোন নিতেও ইচ্ছা করছে না, কি বলবো আর। তারাও বসুক সবাই, বর চলে এসছে, বর অনেক তপস্যা বরের গাড়ি অলরেডি চলে এসছে, যেহেতু গোদুর লগ্নে বিয়ে, তা সে নিয়ে আসার লোকজন দেখছি না কাউকে। এখানে সব খাবারের স্টল, একবার তো এদিকে কাজ মিটে গেছে ঠিকই, আর এখন অলরেডি 8:30 মতো বাজতে যায়, কারণ প্রচুর ভুগিয়েছে এই কাজটা করতে গিয়ে। এক তো এমনিই আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ আমরা আবার বাড়ি এসে আবার যেতে পারবো না তাই। আর একটা কারণ হলো সার্ভারটা একদম বন্ধ করে দিয়েছে। বায়োমেট্রিকটা নিয়েছি, যে সেভ হয়েছে কি দেখবো, সেটুকু দেখার জন্য মানে কতক্ষণ যে সময় লেগেছে সে আর কি বলবো। তো এদিকে এখন হচ্ছে বসিরহাটে চলে এসেছি, মানে অনেকটাই, আর একেবারে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, ওরা খাইয়ে দাইয়ে পাঠিয়েছে, মনে তো খাবো না। কাকু বলছে যে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আলাদা ব্যবস্থা করে, মানে খুব সুন্দর করে। আর সত্যি কথা বলতে এতটা সার্ভার খারাপ, এতটাই টেনশনে ছিলাম, সত্যি ওরা সাথ দিয়েছে বলে কাজটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট তোমাদের সবাইকে।